এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আজকে যিনি সংগঠিত অতিথি এখন জালালাবাদ ইউনিয়নের বিএনপি সভাপতি, সদর উপজেলা বিএনপির সহসভাপতি জনাব জয়নুদ্দিন মেম্বার সাহেব। ওনাকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রিয়াদ বিএনপি উদ্যোগে সম্বোধনা অনুষ্ঠানের ইফতার মহফিল রিয়াদের আজকের সম্বোধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের মাঝে সিলেট 2 নম্বর জালালাবাদ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক আকবর আলী ভাই, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও যুবদল ছাত্রদল, আমার বক্তব্য শুরুতে পান্ডাল অভিনন্দন। আজকে আসলে আমরা গর্বিত যে আজকে আমরা আসলে আইসি, আমরা 2 ভাই, আমরা আসলে পাশাপাশি ইউনিয়ন 1 নম্বর জালালাবাদ আর এবং 2 নম্বর হাট হল, আমরা পাশাপাশি ইউনিয়ন, আমরা 2 জনও আইসি আসলে উমরার উদ্দেশ্যে। আমরা 2 জনে উমরা পালন করি, আমরা আসলে দেখার জন্য আমরা রিয়াদ, আমরা যে দেশের মানুষ, সিলেটের মানুষ যে রিয়াদ অঞ্চলে বসবাস করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে বা কাজকর্ম করতেছে, এর উদ্দেশ্যেও আমরা রিয়াদে 2 জন আমরা এসেছি সবাই দেখার জন্যে আসার পরে যে আমরা আসলে যে আমরা আজকে আমরা 2 বাইরে যে আমরা সম্বোধনা অনুষ্ঠানের যে আজকে যে আমরা আপনারা রিয়াদের বিএনপি কমিটির সবাই যে উদ্যোগ নিয়েছে, কিন্তু আসলে সিলেটের পক্ষ থেকে এবং জালালাবাদের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ, অথবা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমি গর্বিত। এই অনুষ্ঠান আপনারা যে আজকে আমরা যে সম্বোধনা দিয়েছেন এটা ভুলার মতো নয়, আমরা আসলে খুবই গর্বিত। আশা করি যাই হোক, আপনারা সবাই জানেন বাংলাদেশের অবস্থা, আপনারা বিদেশ রোজগার করিয়া আপনারা টাকা পাঠান, এই রিমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ বেশিরভাগ কিন্তু চলে, 75% বা 80% রিমিটেন্সের মাধ্যমে চলে। যে আপনারা যে সহযোগিতা নাই এগুলা কোনো কথা না, আপনারা রিমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ বেশি এগিয়ে আছে, এটা সবে স্বীকার করতে হইব। এবং আমাদের বিভিন্ন ইউরোপীয় ইউনিয়ন যেগুলো আছে, এশিয়া ইউনিয়ন যেগুলো আছে, সবাই সব জায়গাতে আমাদের বিএনপি সংগঠন সব জায়গাতে কিন্তু আমরা জানি, আমরা লাইফে দেখেছি শক্তিশালী অবস্থানে আছে। এটা আমরা কিন্তু গর্বিত। আমরা বাংলাদেশ থাকি, আমরা হয়তো সব সময় আমরা 16 বছর সবাই নির্যাতিত, অনেক মানুষও নির্যাতিত ইয়ে হয়তো শেষ পর্যন্ত বিদেশে চলে আসছে। আমরা 16 বছর মামলা হামলা সবই অপেক্ষা করি আজকে আমরা আল্লাহর হুকুমে আমরা আসলে এই যে আওয়ামী লীগ শেখ হাসিনা যে নির্যাতন করেছে, কিন্তু তার প্রতিফলন পেয়ে কিন্তু আজকে কি আমাদের পালিয়ে ভারত চলে যাচ্ছে। কিন্তু আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া বলেছিলেন 42 বছর যে তানোর শহীদ জিয়া, মরহুম শহীদ জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিন্তু আমরা এক কাপড়ে কিন্তু বিদায় করে দিয়েছে। কিন্তু উনি বিচার কার কাছে দিয়েছে আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ সে বিচার আমরা পেয়েছি ইনশাল্লাহ। আসলে আমি চলে আসছি, আমাদের সিলেট অঞ্চলের 6টা আসন আছে, 6টা আসনের মাঝে আমরা সিলেট হইল 1 নম্বর আসন। 11 মধ্যে 18 সালে নির্বাচন করেছিলেন, একদিনের মেসেজে কিন্তু লক্ষর ভোট বেশি পেয়েছিলেন কিন্তু আমরা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব। এমন এখন মানুষ আমরা বর্তমানে পেয়েছি সিলেট বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব আসলে অত্যন্ত ভালো মানুষ। ঘরে ঘরে গিয়ে উনি সংগঠিত করেছেন। আগে দলের মাঝে অনেক বিভেদ ছিলেন, কিন্তু উনি চলে আসার পরে কিন্তু সিলেট আমাদের মাঝে বিবেক নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই। এমন মানুষ এসেছে কিন্তু তার কাছে কিন্তু যে কোনো মানুষ, উনির বাপ থাকতে উনি বাপ সিলেটের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, কিন্তু হয়তো এই টাইমে আমি হয়তো আমার দাদারা আসলাম রাজনীতিবিদ, আমি উনিরে হয়তো খান্দার যাই না, ছুটো আসলাম, কিন্তু শুনে আসছি
যে কোনো মানুষ গেলে উনি আব্বার কাছে কিন্তু স্নেহ ভালোবাসা পেয়েছে। তদ্রুপ তানোর বাফর উত্তরসূরি হিসাবে কিন্তু খন্দকার আব্দুল মুক্তাদির যে কোনো মানুষ গেলে মাথাইবার মতো কোনো যে কোনো মাসে তাহলে মাথাইতে পারবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। প্রশ্ন করলে উত্তর দিবেন। কিন্তু উনি আমরা সিলেটর 1 কোটি নয়নের মনের কিন্তু আগামী দিনের যে নির্বাচন হবে এই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা সিলেট সংগঠিত আছি। আমরা সবে কিন্তু জনগণ আমরা খাস করে সিলেট মহানগর বা সিলেট সদর উপজেলা জনগণ কিন্তু সবাই তার সাথে আছে, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো বিভেদ নাই। আমরা সব একসাথে কিন্তু আমরা উনি লোকে কাজ করে আসতেছে। উনি লাগে সবার কাছে আমি দোয়া চাচ্ছি, আল্লাহর দরবারও দোয়া করে আসছি, দলের জন্য দোয়া করে আসছি। আর আজকে আসলে আমরা অত্যন্ত গর্বিত। আর যাই হোক, ইফতারের সময় চলে আসছে। লগিয়া কথাটা হইল আমাদের আসলে সিলেট হাটখোলা জালালাবাদ মরহুম আব্দুল সুফান সাহেব মারা গেছেন, কিন্তু আগের পুরানা মানুষ, কিন্তু বিএনপির কান্ডারি ছিলেন। আমাদের জমির চেয়ারম্যান আমাদের কামাল চাচার আব্বা তার চেয়ারম্যান ছিলেন, কিন্তু আমরা বিএনপির মুরব্বী ছিলেন। জালালাবাদ ইউনিয়নে আমাদের যে বর্তমান সভাপতি আমার নুর ইসলাম চাচা, তার বাপও আমরা জালালাবাদ ইউনিয়নের মুরব্বী ছিলেন, খোনাই মেম্বার, সাবেক মেম্বার, খোনাই মেম্বার। আমার দাদা আব্দুল বাড়ি কিন্তু ওরা দুনিয়া থেকে চলে গেছেন। এবং আমাদের 9 নম্বর ওয়ার্ডের সাবেক মৌসির মেম্বার, আমাদের গ্রামের সাবেক 13 মেম্বার, অথবা খানারুকার 6 নম্বর ওয়ার্ডের বাতিরালি মেম্বার, আলীনগর আমাদের 2 নম্বর ওয়ার্ডের মন্নান মেম্বার। আমাদের আসলে 2 ইউনিয়নে আগর যারা সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন, মুরব্বী ছিলেন, সবই চলে গেছেন। কিন্তু আমি সবার লাগে আমি দোয়া চাচ্ছি সবার কাছে। আমি আল্লাহর বাড়িতে দোয়া করে আসছি, এরা যাতে ব্যস্ত নসিব করুক। আর আশা করি যে সময় সংক্ষিপ্ত, যেহেতু আমি এখানে বক্তব্য শেষ করলাম। আমার পক্ষ থেকে রিয়াদবাসী সবাইকে ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফিজ। বাংলাদেশ। আসসালামু আলাইকুম।